মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। কিন্তু গরমে অতিরিক্ত কষ্ট, এটাই একটা হচ্ছে বাজে ব্যাপার। প্রচণ্ড গরম পড়েছে, আর তেমনি রোদ। মানে এখন থেকে এত রোদ। আর আজকে হচ্ছে সানডে, রবিবার ছুটির দিন, বেলা করে ওঠাও হয়েছে, তোমরা সবাই জানো, এটা একই কথা। তো আমি কিন্তু এখন রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি হচ্ছে চা চাপিয়েছি। দেখো, চাটা বসিয়েছি, চাটা খেয়ে নেবো আমি আর দিদি দুজনে। আর তোমাদের দাদা গেছে বাজার। আর হ্যাঁ, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর মানে এত রোদ গরম, আর ভিডিও করতে না এখন আর ভালো লাগছে না, যেন রোজ রোজ আসতেও পারছি না তোমাদের কাছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর ছুটির দিনে কি রান্না হবে এখনো কিন্তু কিছু সেরকমভাবে হয়নি, কিছুই হয়নি। তো দেখা যাক, এখন উঠে ঠাকুরের ঘর পরিষ্কার টরিষ্কার করে এসে আপাতত চাটা খাবো। হ্যাঁ, তার আগে একটা কাজ হয়েছে, টিফিনটা মানে টিফিনের যে তরকারি করেছি একটু, ওটা একটু করে নিয়েছি। আর কিছু আনাজপাতি এনেছে সকালে তোমাদের দাদা, আবার গেছে বাজার। তো সেইটুকুই যা হয়েছে, আর কিছু হয়নি। তো বাজারে গেছে বলতে, আজ তো রবিবার মানেই ধরো মাংস, কিন্তু চিকেন না মটন জানি না, গেছে বললো আমি যাই দেখি, যেটা মনে হবে নিয়ে আসবো। তো আনার পর মানে জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে তো চলো তোমাদের একটু দেখো। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এইখানে বললাম না, এই দেখো মুড়ি খাওয়া সাদা আলু তরকারি করে নিয়েছি। আর পেঁয়াজটা কোথাও তো কেটে রেখেছি, পেঁয়াজ রসুনটা, মানে মাংস তো হবেই, তো টুকুই। আর এইখানে যে সকালে এইগুলো এনেছে, টমেটো, একটু পটল, আর এইগুলো কি বলো তো, আমড়া এনেছে, ছোটো ছোটো আমড়া পেয়েছে, আমড়া চাটনি হবে। এখানে সিন্নির সবজিটা কেটে রেখেছি, মাংসের আলুটা আসুক, যেমন মাংস হবে সেরকম অনুযায়ী কাটবো। তো এইটুকু আপাতত করা আছে। আর আপাতত এখন আমি চাটা খাই, চাটা খেয়ে তারপর, কালকে একটুখানি দুধ ছিল, কিন্তু এটা একটু দই দই মতো হয়ে গেছে, তাই এটাকে আর চায়ে দেবো না, কারণ চা হবে না, চা কেটে যাবে। সেই জন্য এমনি আমুল দুধ ছিল বাড়িতে, ওটা দিয়েই খাবো। দুধ চা খেতেই হবে আর কি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, চলো চাটা এখন দুজনে মিলে খেয়ে নিই। আর ননি এখনো ওঠেনি, দিদি ওখানে কাজ করছে, আর একজন ওখানে শুয়ে আছে। সিনু, কি হচ্ছে রে? ফ্যান চালিয়ে দেয়নি তোকে কেউ? ওরই প্রচুর কষ্ট হচ্ছে গরম হতে। তো কালকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছিল, কিছু খাচ্ছে না না, তো ডাক্তার বললো যে গরমের জন্যই হচ্ছে। তার একটা হচ্ছে প্রচুর লোম উঠছে, জানো তো, মানে অতিরিক্ত লোম মোটে গরমে বলছে, কিন্তু ওর হচ্ছে অতিরিক্ত উঠছে, সেই জন্য আরও নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো চাটা এখন দেখো, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা হচ্ছে মাটন নিয়ে এসছে, দেখো। হ্যাঁ যাই, দুধ এসেছে, তো মাটনটা হবে। আর এইখানে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা আজ করবো না, বেছে রেখে দেবো। আর এইখানে হচ্ছে একটুখানি দেখো কপি ডাঁটা হয় না, ফুলকপির ডাঁটা, ওটা চচ্চড়ি করবো বলে একটু সিটি দিয়ে নেবো। এখানে সিন্নির সবজিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমরা চাটনি হবে, আর এইগুলো ভাজবো, হচ্ছে কাবুরলটা। তরকারি পাতি কিছু করবো না, এইটুকুই হবে, ভাজাভুজি আর মাটনটা। আর আমরা চাটনি, চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখে দেবো। এখানে চিংড়ির ইয়েটা আছে, চিকেনটা, ওটা পরে দিচ্ছি। আপাতত এইটুকুই রান্না। আর দুধ এসছে বলে চিৎকার করছে। আর পরে আবার এই সবজিগুলো এনেছে, লাউ, ফুলকপি। লাউটা অবশ্য কী বলতো, সিন্নিকে সবজির মধ্যে দিতে বলেছে, ওই জন্য আজকে যেহেতু পেঁপে পেঁপে কাটা হয়ে গেছে, সেই জন্য আর দিলাম না। আর পেঁপেও এনেছে, এটা আদা, এগুলো আবার পরে নিয়ে এসেছে। আর সিন্নুর যে দুধ এসছে না, মানে চিৎকার করছে। কে এসছে এটা? কে এসছে দেখলি? কে? আর চলো এবার আমি একবারটি ওটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। তো ছাদে যাবো, দেখো জামা কাপড় কাছা আছে, এগুলো শুকোতে দিয়ে আসি, এসে ছাদে যা কী বলে, ছাদে যাই, যে শুকোতে দিয়ে আসি। আর যা রোদ বাপে। চলো ছাদে যাই, এখন আমি গেলেই এক্ষুনি বেঁচে 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 যাবে একজন। আমি কিন্তু যাচ্ছি ছাদে, হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি। যাবি ছাদে? যাবি? রোদে আর যেতে হয় না, রোদে যেতে হয় না, যেতে হয় না বললে কি হবে, ও তো যাবে আগে। যাবি? তুই যদি এরকম দেখো দাঁড়িয়েছে, দেখো বন্ধুরা আমি কী করে যাবো বলো, দেখো দাঁড়িয়েছে, দেখো চ চরে যেতে দে আমার। তো বন্ধুরা দেখো, শুকুতে দেওয়া হয়ে গেছে আমার।
আসে ছাদে এলো, এসি চলে গেছে রোদে, আর থাকতে পারে না। আর কী রোদ উঠেছে তাকানো যাচ্ছে না, বুঝতেই পারছো তোমরা। বাপরে রোদ গরম যাচ্ছে, এতে টেকা দায় হয়ে যাচ্ছে, আর কাজ করতেও বিরক্ত লাগছে। আর ঠাকুর ঘরে ননি পুজো করছে, তো চলো এখন নিচে যাই, ঠিক আছে? তারপর আবার কথা বলছি। ছাদ থেকে নেমে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এই গরমে না চাইলেও তোমাকে রান্নাঘরে আসতেই হবে, কারণ হচ্ছে যে পেটটা সব্যস্য পেটের জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো কিছু ভাজাভাজি হয়ে গেছে আমার। আলু ভাজা, এক পিস বেগুন ভাজা, যেহেতু ওরা কেউ খাবে না আমিই খাবো, পটল ভাজা। আর এখানে যে বললাম না যে ওই কাঁকরোলগুলো ভাজবো, আর এখানে মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে ওই শাকটা না, মানে নয়, ওই কী বলে ওটা, ফুলকপির ডাঁটা, ওটা সিদ্ধ করে রেখেছি। আর মাংসের আলু কিন্তু এখনও আছে, দেখেছো? এটা এখনও ভাজবো, কারণ আমরা এটা কেটে রেখেছি হচ্ছে যে টিফিন করব। খিদে পেয়ে গেছে, ননি পুজো করে নেমে গেছে, ওই জন্য হাফ ভেজে গ্যাসটা অফ করে দিলাম, আর ভাতটা ফুটিয়ে রেখেছি। আর আমরা এবার খেয়ে নিয়ে বাকি রান্নাটুকু সারবো। হ্যাঁ, ননি বসে পড়েছে খেতে। এই যে বললাম সাদা আলু তরকারি, মুড়ি, আর তার সাথে পেঁয়াজ কুচি নিয়েছি। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। আর এইদিকে আমার মা একবারে উল্টে আছে গো, গরমে এত কষ্ট হচ্ছে ওর, কষ্টে শেষ নেই, হাঁপাচ্ছে। আর ওই স্ট্যান্ড ফ্যান ওই যে লাগানোই আছে, সব সময় শুয়ে আছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা দেখো টিফিন করে আবার চলে এসেছি রান্নাঘরে। সারাদিন রান্নাঘরেই কাটছে, অবশ্য সব মেয়েদেরই, মানে বাড়ির বউদের সারাদিন এটাই আর কি কাটানোর জায়গা। আর এখানে শাকের ঝালটা বসিয়ে দিয়েছি, আর শাকই বলবে যে মানে কপি ডাঁটার চচ্চড়ি একটুখানি করছি, যেহেতু ননি তো খাবে না। একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি তাতে একটুখানি, ভেজে নিয়ে, আর মশলা মানে সর্ষে বাটা দিয়ে করছি আর কি, খেতে খুব ভালো হয়ও। আর এইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, মানে সিন্নির ঝোলটাও কমপ্লিট। শুধু মটনটা হবে আর আমরা চাটনি হবে। মটনটা শুধু বলছি দেখো, মটনটা করতেই তো দেরি হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে একটুখানি কষিয়ে শুকনো করে দেখো। আমার কিন্তু ডাঁটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আর এইখানে চাটনিটা তারপর বসিয়ে দিয়েছি। তো চাটনিটা আগে করে নিচ্ছি, কেন বলো তো, কড়াইটা এখনো সবরি আঁচ কিছু হয়নি, তো সেই জন্য এই কড়াইতেই চাটনিটা সরিয়ে রেখে তারপর এইটাতে মাটনটা চাপাবো শেষকালে। ওই জন্য আগে চাটনিটা চাপিয়ে দিলাম। আর চাটনিটা একটুখানি দেখো গুড় এনে দিলাম, তোমাদের দাদা গুড় দিয়ে করবো। আর এই দই বলছি, দুধটা বললাম না যে একটুখানি মতো হয়ে গেছে, তো এটা একটু চিনি দিয়ে ফুটতে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ক্ষীরের মতো হয়ে যাবে। খেতে খুব ভালো, ননি খুব ভালোবাসে, একটু চিনি দিয়ে ক্ষীরের। চাটনি নামিয়ে দিয়েছি, চাটনিটা হয়ে গেছে। দাঁড়া একটুখানি দেখিয়ে দিই, এইখানটা সবরি নয় বলে এইখানটা রেখেছি। দেখো আমরা চাটনি করে মাটন বসিয়ে দিয়েছি। আর এই যে মশলা কষা হচ্ছে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দেবো। কিন্তু মাটন কষা রেডি হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার গরম জল দিয়ে দেবো, দিয়ে ঝোল হবে, ঝোল মাটনের লাল ঝোল। অনেকটাই বেলা হয়ে গেল, ভাতটা বসিয়ে দিয়ে চান করে নেবো। চলো এটা সিটি দিয়ে নিয়ে তারপরে একবার। শুভ দুপুর বন্ধুরা, দেখো স্নান টান করে চলে এসেছি। আর এখন প্রায় 1:45 বেজেও গেছে, তো খেয়ে নেবো এবার। আর খেয়ে নিয়ে তারপর আমার চান হয়ে গেছে। ননি তো সকালে পুজো করতে চান করে, তোমাদের দাদা এখনও চান করেনি, বললো খেয়ে নিয়ে তারপর চান করবো। তো খাওয়া দাওয়া করে নিই, বাড়াও হয়ে গেছে, বসে পড়েছি। ননি বসে পড়েছে এখানে, দেখাই আর কি রান্না হয়েছে না হয়েছে তোমরা তো দেখেইছো। তো চলো একবার দেখো। 3 জনের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা,
আর কপি ডাঁটা চচ্চড়ি, এটা আমার, আর এটা তোমার দাদার, আর ননির দেখো শুধু হচ্ছে আলু ভাজা। আর এইখানে তো এই যে আমরা চাটনিটা আছে, এই যে আমরা চাটনি, আর এইখানে আছে এই যে মাটন, এই দেখো এই হচ্ছে মাটনের লাল লাল ঝোল। তো চলো রবিবারের দুপুরটা একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। আর এইখানে দেখো না দুটো বাজতে এসছে, 1:45 বেজে গেল। কী হলো রে হাতে? হ্যাঁ, আর একজন এই যে অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শোবে। ওষুধ খেতে গিয়ে মনে একটুখানি গলায় লেগে গেছে, খুসখুস করছে। আর কতগুলো ওষুধের ডিব্বা দিয়েছে দেখো না। চলো খাওয়া দাওয়া করি। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর আমি হচ্ছে কালকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, কালকে রবিবার ছিল। তো এত গরম, মানে কদিন যাচ্ছে প্রচণ্ড, মানে গরম টেকা যাচ্ছে না। আর এই গরমে না ভিডিও করতেও যেন ইচ্ছা করছে না। আর বাড়িতে যা অবস্থা করে থাকা হচ্ছে, আর মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা। তো সেই দুপুরেই তোমাদের সাথে কথা বলেছি, তারপর আর ইচ্ছাও করলো না ভিডিও করতে। আর সবথেকে বড় কথা, সেরকম আর কিছু হয়নি যে হ্যাঁ তোমাদের সাথে একটু শেয়ার করব, কিছু করব। তো তোমরা তো দেখলে যে কালকে মটন হয়েছিল, তো সেটাই রাত্রে ছিল। আর সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো ওইভাবেই কেটে গেছে কালকের দিনটা। তো সেই জন্য আর কিছু ভিডিও করিনি, ফোনও অন করা হয়নি। তো ভাবলাম যে না, ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, তোমাদের সাথে একটু কথাও বলতে হবে। তো ভাবলাম যে না, এখন একটুখানি বসি। আর এখন বেজেও গেছে দেখো 11টা। তো মর্নিং যদিও নেই, তো তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গরমে খুব সাবধানে থেকো, বেশি করে জল খাও। কি বলবো। আর আজকে রান্না একদম সিম্পল হয়েছে সকালবেলা। আর এখন আমি একা, একা বলতে আমি আর সিন্নি। না মানে একা একা আমার এমনি ভালো লাগে না, বিরক্ত লাগে। কিন্তু কি করব, তোমাদের সাথে একটু কথা বলতে হবে, এমনি আসতে পারছি না বেশি তোমাদের কাছে। তো যাই হোক, সিম্পল রান্নায় কি হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে, যেহেতু কালকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি বা ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো ভাবলাম যে না, আজকে একটু কথা বলে নিই তোমাদের সাথে। চলো যাই, রান্নাঘরে চলে এসেছি। আর একদমই সিম্পলি রান্না হয়েছে। এটা তো ভাত হয়েছে, আর আলু ভাতে দিয়েছি। এই দেখতে পাচ্ছ আমারটা একটু মাখা আছে, ননি আর তোমাদের দাদা খেয়ে গেছে। আর এই যে ডাল হয়েছে আমড়া দিয়ে, টকের ডাল। তো এইটুকুই। আর হচ্ছে যে ওদেরকে খাওয়ার সময় ডিম ভেজে দিয়েছিলাম। আর কি বলতো, ফ্রিজে সেই কালকে তোমাদের দেখালাম না যে চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদা। তো সকালবেলা ওরা বললো যে এখন কিছু খেতে ইচ্ছে করছে না, যেহেতু কালকে একটু মানে রিচ রান্না হয়েছে। তো তুমি একটু পরে করে রাখবে, দুপুরে তুমি খাওয়া খাবে, আর রাত্রে আমি এসে খাবার। ননি তো খায় না। তো চিংড়ি মাছটা কী দিয়ে করবো, সবজি দিয়ে একার জন্য করতে ভালোও লাগছে না। সেই জন্য শুধুই একটুখানি এই পেঁয়াজ রসুন দিয়ে না ওই কষার মতো করে নেবো, একটু টক দই দিয়ে। তো সেটাই একটুখানি এখন করছি। তো আপাতত এটুকুই আজকে রান্না হয়েছে। আর সিন্নির ঝোলটা হয়ে গেছে অবশ্য, তো আর কিছু হয়নি। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলি, ইয়ে করি। তো চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। আর টিফিন আজকে বেলায় না, আমি একটু দুধ চা খেয়েছি, বেলা হয়ে গেছে। তো সেই জন্য এখন কিছু খাওয়ার ইচ্ছা নেই, তাই আজকে কিছু টিফিনও করিনি। তো ভালোও লাগছে না, প্রচণ্ড গরম। এই গরমে মানে টেকা দায় হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। আর একজন এই দেখো এখানে পড়ে আছে, তো যেখানে জায়গা এখানে টেবিল ফ্যান দিয়ে দিয়েছি। ওর মানে এত গরমে ওরও কষ্ট হচ্ছে। আর কিন্তু কি করব, পেটটা বড় শত্রু মানুষের। পেটের জন্য সব কিছু আর কি, মানে তোমাকে রান্না করতেও হবে, খেতেও হবে। এই গরমে ভালো না লাগলেও রান্নাঘরে থাকতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো কি আর করা যাবে, চলো একটু। বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। তো একটু করে নিলাম, আমি একটুখানি খাবো আর রেখে দেবো। দিয়ে গ্যাসটা এবার পরিষ্কার করবো, রান্নাবান্না কমপ্লিট। তো রান্না তো সেরকম কিছুই নয়, এটা করলাম এতক্ষণে। ডাল ভাত শুধু হয়েছে, আদাটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর একজনের স্থান চেঞ্জ হয়েছে দেখো, এখান থেকে ওইখানে আছে। আর আমাকে ও যত স্থান চেঞ্জ হচ্ছে, আমাকেও এটাকে ঘুরিয়ে 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 ওর দিকে দিতে হচ্ছে। ফ্রিজে আদাটা রেখে দিই। তো এটা পরিষ্কার করে, আর এইখানে একটুখানি কাজ আছে, যে বিছানায় কিছু জামা কাপড় এই তুলে নিয়ে এলাম, এগুলো ছিল, এগুলো গুছিয়ে বিছানাটা ঠিক করে গ্যাস পরিষ্কার করে চান করতে যাব। তো চলো আপাতত এইটুকু করে নিই। আর যা গরম, বাপরে ভালো লাগছে না। বন্ধুরা দেখো, স্নান টান আমার করা হয়ে গেছে।
তো অনেকক্ষণই হয়েছে, আর এবার হচ্ছে 1টা বেজেও গেছে। তো সিন্নিকে খাওয়াবো, দিয়ে তারপর আমি খাবো। আর এখন এমন হয়েছে না, একদম খাওয়ার রুচি নেই সিন্নির, বলছি না, কিচ্ছু খেতে চাইছে না। তো ওকে খাই, দিয়ে এবার তোমাদের বলেছিলাম যে সব পরিষ্কার পরিষ্কার করে চান করতে যাবো। তো দেখো আমার কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ওইখানে দেখো সিন্নিকে খেতে দিয়ে দিয়েছি, ও আর এইখানে পড়ে আছে। দেখো ডাকছি সেই থেকে, আয় রে, কিছুতেই উঠবে না। ও সিন্নু, সিন্নু রে, খেতে দিয়েছি, আয়, চলে আয়, খেয়ে নিবি, আয় রে, দেখছো জেগে আছে। এই দেখো সিন্নি, বুটু, আয় খাবি, আয়। খাওয়ার নাম হলেই চুপ করে পড়ে থাকবে। এই দেখো না, এখানে খেতে দিয়েছি, ভাতটা আলাদা মেখে দিয়েছে, চিকেনটা এটা এখন একসাথে দিলে একদম খাচ্ছে না, ওই আলাদা করে করে মুখে একটুখানি ধরিয়ে দিতে হচ্ছে, তারপর হয়তো খাচ্ছে, নাহলে খাইয়ে দিতে হচ্ছে ভাত। আর এখানে দেখো আমার বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে, দিয়ে চান করতে গিয়েছিলাম। তো যেগুলো ছিল ওই যে সব গুছিয়ে নিয়েছি। তো চলো এখন ওকে খাইয়ে দিই, দিয়ে আমি তারপর খাবো। ঠিক আছে, তো আমি খেতে বসে গেছি, এখন 1:45 বেজে গেছে, সিন্নির খাওয়া হয়ে গেছে। তো আমি একটু বসলাম। আর কি হয়েছে না আছে আজকে তো নিয়েছি, ওই যে এরকম আলু ভাতে নিয়েছি, এই যে ডাল, আর এইখানে তো এই যে চিংড়ি মাছ, আর এখানে একটুখানি আমরা চাটনি আছে, আর ডিম আর আমি ভাজিনি, যেহেতু চিংড়ি মাছটা নিয়েছি, তো সেই জন্য চলো খাওয়া দাওয়া করে নিই। আর চিংড়ি মাছটা দারুণ হয়ে যা, সুপার একদম। আর যা গরম, ভাবলে মরে যাচ্ছে এবারে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো গরম। চলো বন্ধুরা খেয়ে নিই, আর ভিডিওটা আমি আর এখানে বাড়াচ্ছি না, এখানেই কমপ্লিট করে দিচ্ছি। তো দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, খুব সাবধানে থাকবে এই গরমে, কারণ প্রচণ্ড রোদ এবং গরম পড়েছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে, কমেন্ট করবে, এবং ভালো লাগলে রিলেটিভস বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওটা আরও 5 জন দেখতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলকে ভিজিট করছো, অথচ আমরা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল বাটনটা অন করে রাখবে। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেটা চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, শুভ দুপুর। আরও একবার সবাইকে আরও একবার সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, চলো টাটা।